আরে বন্ধু, আমি হলাম একটা সাদা সিধে মানুষ। কালকে তোর বাড়ি পার্টিতে যে মদ খেয়ে আমার রাত্রে যা অবস্থা হলো কি বলবো। আরে একটু বল শুনি। আরে বন্ধু, কালকে আমি ড্রিঙ্ক করে বাড়ি ফেরার পরে বেল বাজানোর পরেও আমার বউ দরজা খোলে না। আমার না ফেরে রাস্তায় ঘুমাতে হয়েছে। তাহলে সকালে তোর বউর খবর নিছিস তো? আরে বন্ধু, সকালে আমার নেশা কাটার পরে মনে পড়লো শালা আমার তো বিয়েই হয়নি, বউ কইন্তি আসবে, আর চাবি তো আমার পকেটে ছিল। আরে তোর তো এই আমার মদ খেয়ে কি হয়েছে জানিস? আমি মদ খাওয়ার পরে আমি বুঝতে পারছি আমি এখনো জ্ঞানে আছি, আমি ড্রাইভ করতে পারবো। আমি তাও সতর্ক নাগরিক হিসেবে আমি একটা ট্যাক্সি বুক করে চলে গেলাম। তারপর শালা ওই রাজেশ ফোন দিয়ে বললো কি, এ তুই গিলি কনে, পাঠি তো তোর বাড়িই ছিল। মাম, আশা করি স্যার আর আপনার কালকের রাত এই হোটেলে আপনাদের খুব আনন্দে কেটেছে। হ্যাঁ, ওই আর কি। কিন্তু বিলটা কত হলো? আপনার হয়েছে 11,500 টাকা। কি বলেন কি? এত টাকা কিভাবে হয়? আমি তো শুধু এক রাত ছিলাম। ম্যাম, হবে না কেন বলুন তো? একে তো এটা একটা 5 স্টার হোটেল, তারপরে আপনারা যে রুমে ছিলেন সেখানে বাথটাব, সুইমিং পুল এবং অত্যাধুনিক খাবারের ব্যবস্থা ছিল। ম্যাডাম, এই মূল্যটা খুবই সামান্য আমাদের হোটেল অনুযায়ী। কিন্তু দাদা, আমি তো এগুলো কিছু ব্যবহারই করিনি। দেখুন না কম করা যায় কিনা। ম্যাডাম, এমনটা বললে কি করে হবে বলুন? আপনি ব্যবহার করেননি সেটা আপনার ভুল। আপনার কাছে পুরো এক রাত ছিল ব্যবহার করার জন্য, আপনি চাইলেই ব্যবহার করতে পারতেন। ও, তাই নাকি? ঠিক আছে, এই নেন 1500 টাকা। না 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 ম্যাম, আপনি মনে হয় আমার কথা সঠিকভাবে শোনেননি। আপনার হয়েছে 11,500 টাকা। বাকি 10,000 টাকা কোথায় গেল? ওই 10,000 টাকা আমার সম্মান নিয়ে অসভ্যতামি করার জন্য আমি কেটে নিয়েছি। ম্যাম, এসব কি উল্টোপাল্টা কথা করছেন? আমি আবার আপনার সাথে কখন এগুলো করলাম? হ্যাঁ, আপনি করেননি ঠিকই, কিন্তু করতেও তো পারতেন। সেটা আপনার ভুল। পুরো এক রাত সময় ছিল আপনার এইগুলো করার জন্য। মা, সবার ভাই বোন আছে কিন্তু আমার নেই কেন বলে তো? রাখি বন্ধনের দিন আমার কত খারাপ লাগে জানো? সব বোনেরা তার ভাইয়ের হাতে রাখি বেঁধে দেয়, আমি বাঁধতে পারি না। শালা শোরের বাচ্চা, আজকে মেরে তোর পিঠে ছালি উঠিয়ে নেব। শালা, তুই তো ঘুমানোর সময় ঘুমাস না, এখন করছিস তোর ভাই বোন লাগবে। তুই যদি ঠিক সময় ঘুমিয়ে যেতিস, তোর কতগুলো ভাই বোন থাকতো জানিস? চা তো রাজেশ, গলাটা খুসখুস হচ্ছে, একটু জল নিয়ে আয় তো। পারবো না, আমি টিভি দেখছি, পারলে নিজে নিয়ে খেয়ে নাও। বাদ দাও বাবা, তোমার ছোট ছেলে এমনিতেও দিন দিন খুব বদমাইশ হয়ে যাচ্ছে, ওকে বলা না বলা সমান কথা। তুমি এক কাজ করো, তুমি নিজে নিয়ে খেয়ে নাও। আর হ্যাঁ, আসার সময় আমার জন্যও এক গ্লাস এনো। আরে কি হলো, এরম করছিস কেন? কি আর বলবো দোস্ত, আজকে আমি ঘুম পড়িনি। আরে সেটা তো তোকে দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু কেন ঘুম পড়িসনি? আরে বন্ধু, একদিন ঘুমিতে উঠে আমার কাজ করার এনার্জি লাগছিল না। তাই আমি বউকে বলেছিলাম এমন কিছু বলো যাতে ঘুমটা ভেঙে যায় আর কাজ করার এনার্জি লাগে। হ্যাঁ, তা তোর বউ কি বললো? আরে আমার বউ বলল, তুমি যে মেয়েটার সাথে অনলাইনে প্রেম করো আর নিজের সব গোপন কথা যাকে বলো সেটা আমার আইডি। ব্যাস, শোনার পরে এমন ঘুম ভাঙলো, সে দিন থেকে আর আমার ঘুমই আসলো না। আগের কালের জীবন কত ভালো ছিল না? ছিল ছাই ছাতা, না এসব চিন্তা। বউগুলো সাদা সিধে ছিল তখন। হ্যাঁ বন্ধু, এটা তুই একদম ঠিক বলেছিস। আগের কালে দোকানে লেখা থাকতো খরিদ্দার ভগবান, দোকানে গেলে ভগবানের মতন ফিল আসতো। আর শালা এখন লেখা থাকে আপনি সিসিটিভি ক্যামেরার মধ্যে অন্তর্ভুক্ত আছেন। শালা চোর চোর ফিলিং লাগে। দেখুন না গুরুজি, আমার স্বামী না প্রতিদিন আমাকে মারে। দয়া করে কিছু করুন। ঠিক আছে মা, আমি তোমাকে একটা তাবিজ দিচ্ছি। তোমার স্বামী যখনই তোমার সামনে আসবে এটা জিভের তলে রেখে দেবে। গুরুজি, আপনি করেছেন কি? সেদিনের পর থেকে আর আমার স্বামী আমাকে মারে না। ধন্যবাদ এই মাদুলিটার জন্য। আরে পাগলি, চমৎকার আমার মাদুলিতে নয়, তোর মুখ বন্ধ রাখার জন্য হয়েছে।